নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 2 দাগের সঠিক উত্তর 313 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 2 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম হচ্ছে 21শে জুন তারিখে সূর্যের রশ্মি লম্বা হয়ে পড়ে। অপশান বিতে কর্কটক্রান্তি রেখায়। 2 নম্বরে কুমেরু বৃত্তে প্রায় 24 ঘন্টা অন্ধকার থাকে। অপশান এতে 21শে জুন। 3 নম্বরে মূলমধ্যরেখার উপরে যখন সূর্য আসে তখন সময় হয়। অপশান এতে দুপুর 12টা। 4 নম্বরে নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হল। অপশান এতে অক্ষরেখা। 5 নম্বরে বায়ুর চাপ সর্বদা। অপশান সিতে সর্বমুখী। 6 নম্বরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ। অপশান বিতে কমে। 7 নম্বরে লাদাখ মালভূমি দেখা যায়। অপশান এতে ভারতে। 8 নম্বরে ফ্রান্সের ভোজ হল। অপশান বিতে স্তূপ পর্বত। 9 নম্বরে জলপ্রপাত সৃষ্টি হয় নদীর। অপশান বিতে উচ্চ প্রবাহে। 10 নম্বরে মোহনার কাছে নদীর প্রধান কাজ। অপশান বিতে সঞ্চয়। 11 নম্বরে রাষ্ট্রসংঘের মধ্যে প্রতিটি মানুষের প্রতিদিন অত্যন্ত জলের প্রয়োজন। অপশান বিতে 20 লিটার। 12 নম্বরে ইউট্রিফিকেশন দেখা যায়। অপশান বিতে জলে। 13 নম্বরে পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার 90% লোক বসবাস করে। অপশান এতে 10%। তারপরে রয়েছে 14 নম্বরে অ্যাসিড বৃষ্টি মূলত হয়। অপশান এতে বায়ু দূষণের ফলে। 15 নম্বরে ইতালির দীর্ঘতম নদী হল। অপশান সিতে পো। 16 নম্বরে রুড়ো অঞ্চলের সিমেন্ট শিল্প কেন্দ্রটি অবস্থিত। অপশান বিতে এসেনে। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে পৃথিবীর মুক্তিবেগ হল ড্যাশ 11.2 কিমি পার সেকেন্ড। 2 নম্বরে অক্ষরেখার মান ড্যাশ দিকে বাড়ে, মেরুর দিকে বাড়ে। 3 নম্বরে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ চাপ দেখা যায়, নিম্নচাপ দেখা যায়। 4 নম্বরে লোয়ের সমভূমি ড্যাশ দ্বারা গঠিত, বালি দ্বারা গঠিত। 5 নম্বরে পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে অসংখ্য খাঁড়ি দেখা যায়, সুন্দরবন অঞ্চলে অসংখ্য খাঁড়ি দেখা যায়। এক কথায় উত্তর দাও। প্রথম হচ্ছে অধিবর্ষের ব্যাপারটি প্রথম কাদের মাথায় এসেছিল? মিশরীয়দের মাথায়। 2 নম্বরে মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। 4 নম্বরে বায়ুর চাপ মাপার যন্ত্রকে আবিষ্কার করেন টরিসেলি। 4 নম্বরে মালব মালভূমি কোন ধরনের মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। 5 দাগে ক্যানিয়ন কাকে বলে? এই প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক কবিতাকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করে 124 নম্বর পেজে রয়েছে। ক্যানিয়ন কাকে বলে? বৃষ্টি বিরল স্থানে নদীর নিম্নক্ষয়ের ফলে উপত্যকা আরও গভীর হলে দেখতে ইংরেজি আই অক্ষরের মতো হয়, তখন একে ক্যানিয়ন বলে। 6 নম্বর কোন শিল্পের জন্য হলদি নদীতে ইলিশ মাছের আনাগোনা কমে গেছে? পেট্রো রসায়ন শিল্পের কারণে। 5 দাগে নিচের বিবৃতিগুলো ঠিক না ভুল চিহ্নিত করো। 1 নিপার নদীর মোহনা কৃষ্ণসাগরে, ঠিক। 2 নম্বরে রুড়ো শিল্পাঞ্চলে কাঁচ শিল্পকেন্দ্রটি অবস্থিত ডুইসবার্গে, ভুল। 3 নম্বরে 2015 সালে জাপানের ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনা ঘটে, ভুল। 2011 সালে পারমাণবিক দুর্ঘটনা ঘটে।
6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লিখো। উত্তরটি দেখো, একটা লিখবে ভিসুভিয়াস, আর একটা লিখবে স্ট্রম্বোলি, আর শেষে লিখবে এটনাও লিখতে পারো। চারের দাগে রয়েছে মকর সংক্রান্তি সম্বন্ধে লেখো। উত্তরটি দেখো, মকর সংক্রান্তি সম্বন্ধে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। না, অবস্থাও দিতে পারো, লেখার পরে অবস্থা এবং ফলাফল এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? রায় আর মার্টিনের সহায়ক কবিতা প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। 2 দাগে তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে কিভাবে মাটি দূষণ হয়। 208 নম্বর পেজে রয়েছে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। যে কোনো দুটো কারণ বা 3টে কারণ লিখবে। আমি যতগুলো কারণ রয়েছে সবগুলো দেখাচ্ছি বইতে, এতটা পর্যন্ত রয়েছে। যে কোনো 2টি কারণ বা 3টি কারণ লিখবে তোমরা। 3 নম্বরে রয়েছে অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা বৈশিষ্ট্যগুলি, যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখতে বলছে লিখবে, কিন্তু যতগুলো বৈশিষ্ট্য আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 5-এর দাগে জিপিএসের দুটি ব্যবহার লেখো। আচ্ছা, জিপিএসের দুটি ব্যবহার লিখবে, কিন্তু বইতে আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। তার মধ্যে তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হবে, মনে রাখার সুবিধা, সেই দুটো লিখবে। এতটা পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন, 7-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে পোল্ডার ভূমি অঞ্চল কৃষি ও জলবায়ু সম্বন্ধে আলোচনা করো। আচ্ছা, পোল্ডার ভূমি অঞ্চল প্রথমে কৃষি দেখাচ্ছি, লক্ষ্য করো, এই যে কৃষিকাজ, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এরপরে জলবায়ু দেখাচ্ছি, যে পোল্ডার ভূমি অঞ্চলের জলবায়ু, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায় আর মার্টিনের সহায়ক কবিতা থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 3-এর দাগে দেখো, 2-এর দাগে জল বিশুদ্ধ করার 3টি সহজ উপায় লেখো। এই যে উত্তরটি দেখো, কয়েকটি সহজ উপায় অনায়াসে জল পরিশুদ্ধ করা যায় বা পরিশুদ্ধ করা যায়। পরপর দেখে নাও, মোট 8টি উপায় দেখলাম, তার মধ্যে যে কোনো 3টি, তোমরা যেহেতু 3টি লিখতে পেরেছি 3টি লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3-এর দাগে উচ্চ পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ব্যাখ্যা করো। এই যে উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। পরের প্রশ্ন, ভূমিরূপ গঠনে অভ্যন্তরীণ বর্জিত শক্তি অন্যতম ভূমিকা পালন করে, কারণ ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে নদীর শক্তির সঙ্গে নদীর কাজের সম্পর্ক আলোচনা করো। এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়ক কবিতা থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 8-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 3টি। প্রথমে রয়েছে লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশে আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায় আর মার্টিনের সহায়ক কবিতা প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের প্রশ্ন 2 দাগে উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমির শ্রেণীভাগ আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করো। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 3rd ইউনিট টেস্টের জন্য বা 3য় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান। এত পর্যন্ত লিখবে। 3 দাগে দিন রাত্রির হ্রাস বৃদ্ধির সঙ্গে ঋতু পরিবর্তন কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। অলরেডি আমি তোমাদের ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান ও বাংলা সবগুলো সাবজেক্ট থেকে সমাধান শুরু করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4 দাগে মধ্যগতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।